আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি সুন্দর সুন্দর নতুন নতুন বালতিগুলো আমি এভাবে নষ্ট করছি কেন? হয়তোবা এটা অনেকেই ভাবতে পারেন। আসলে আমার কপিল আমাকে একটা বুদ্ধি দিয়েছে, তাই এই বালতিগুলো এভাবে আমি নষ্ট করতেছি। কি জন্য কপিল আমাকে বুদ্ধিটা দিয়েছে আপনারা জানেন? মরুভূমির বালিতে আমি দেশি সকল ধরনের সবজি চাষ করি নিজে খাওয়ার জন্য। গত কিছুদিন আগে আমার কপিল মাজরা আসছিল, পরে আমার সবজি খেতে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে কপিল মাজরা থেকে যাওয়ার আগে আমাকে বলে যায় আমি যেন বালতিগুলো তলা এভাবে কেটে আমার এখানে চাষ করা টমেটো গাছগুলোতে যাতে দেই, মানে বালতির তলা কেটে গাছগুলো যাতে বালতির ভিতরে রাখি। কপিল মনে করে এভাবে বালতি দিলে টমেটো গাছে বাতাস কম লাগবে, মরুভূমিতে যেই বাতাস সেই বাতাসের সাথে মাঝে মাঝে বালুও আসে। এই বালু যখন সবজি গাছে লাগে তখন সবজি গাছ আঘাত পায় এবং এই গাছটি ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য বালতি দিতে বলছে। এই দেখেন সবগুলো বালতি রয়েছে, পিছনের সাইডটা কাটা আমার শেষ। তো আমি এরকম নতুন বালতি নিছি সাইডটা, আর পুরাতন নিছি হচ্ছে গেছে 5টা, ঠিক আছে, টোটাল 9টা নিছি। তো কপিলে বলছে এগুলা যদি গাছে এমনি দিয়ে রাখি তাহলে নাকি টমেটো গাছে হচ্ছে গেছে একটু ফোকা কম হইব। দেখা যাক কপিলের বুদ্ধিটা কি কাজে লাগে নাকি কাজে লাগে না, ইনশাল্লাহ দেখা যাইব। এই বালতি দেওয়ার আরেকটাও কারণ আছে, টমেটো গাছের পাতাগুলো কুকড়িয়ে গেছে বিভিন্ন ধরনের পোকার কারণে। কপিল মনে করে এভাবে বালতি দিলে গাছের পাতা পোকা থেকে মুক্তি পাবে, এই জন্য বালতিগুলো তলা এভাবে কেটে টমেটো গাছে দিতেছি। দেখেন গাছে হচ্ছে যে বালতি দিলাম, ফলনও আসছে। এটা আসলে শ্বাস প্রশ্বাস নিব কিভাবে? বাতাস না লাগলে কি হইব? আমার তো মনে হয় না। যাক, কপিলে বলছে আমি লাগিয়ে রাখছি, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। কপিলে আমাকে বলছে লাগানোর জন্য আমি লাগাইছি। এ দেখেন প্রচুর পরিমাণ ফলন আসছে, নিচে দিয়েও দেখেন ফলন। আর হচ্ছে কি আছে ফলন ভালো হইব, ঠিক আছে। এখন আল্লাহ জানে কি হয়, আমি জানি না। ও আমার লাগাইতে বলছে, আমি লাগিয়ে দিছি। না লাগিয়ে দিলে আবার পরে আইসা যদি দেখে বলবো যে লাগাস না কি জন্য, ঠিক আছে। তো আমি বাকিগুলো সবগুলো লাগিয়ে দিব। অনেকে হয়তো বা বলতে পারেন কীটনাশক দেওয়ার জন্য। আসলে আমাদের মরুভূমির মাঝরার বিশাল ঘাসের প্রজেক্টে এবছর কোনো ধরনের কীটনাশক দেওয়া হয় না, এজন্য আমার সবজি খেতেও কোনো প্রকার কীটনাশক ব্যবহার করিনি। আমার কপিলের বিশাল ঘাসের প্রজেক্টে যখন পোকার জন্য কীটনাশক দেই তখন 100 থেকে 200 কেজি লিকুইড কীটনাশক দেওয়া লাগে, তখন সেখান থেকে কিছুটা কীটনাশক রেখে দেই আমার সবজি খেতে দেওয়ার জন্য। সবজিতে কীটনাশক দিলে সেই সবজি খেতেও আমার অনেক ভয় লাগে, যদি সেই সবজি খেলে ক্ষতি হয়, কিছু হয়ে গেলেও আমাকে হেল্প করার মতো কাউকে পাবো না, এই জন্য ভয় লাগে কীটনাশক দেওয়া সবজি খেতে। এই জন্য চেষ্টা করি কীটনাশক ব্যবহার না করার জন্য। হ্যাঁ, এই টমেটো গাছটার গোড়ায় কি পরিমাণ যে ঘাস উঠে গেছে আল্লাহ! আসলে এটাতে ফল হইব কি? এটা তো ঘাসেই সব ফল খাইলাইছে, ঠিক আছে। এটাতে যা ভিটামিন দেয় সব তো ঘাসেই খাইলায়। আসলে এত পরিমাণ যে ঘাস উঠে মরুভূমিতে, পানি পাইলেই হয়েছে। এগুলা কত কিছুদিন আগে আমি পরিষ্কার করছি, এত কাজের ভিতরে আবার এগুলোও করা লাগে। আসলেই করার কিছু নাই, ঘাস পরিষ্কার করতে করতে মরুভূমিতে জীবনটা শেষ। কয়বার পরিষ্কার করা যায় বলেন তো? এই গাছগুলো আসলে খালি উঠতেই থাকে। ঘাসের ওষুধ দিছি, ওষুধ দেওয়ার পর কিছুদিন ভালো থাকে, আবার উঠে। এই যে এখন একটা বালতি বাকি আছে, একটা বালতি হচ্ছে গিয়ে যে এটাতে দিয়ে দিব, ঠিক আছে। বিসমিল্লাহ, লাস্ট বালতি। আহা, একটা ফল ছিঁড়া গেছে গা, কত কষ্টের ফল ছিঁড়া গেল গা, এটা হইল। এ দেখেন অনেকগুলো টমেটো গাছে হচ্ছে গিয়ে যে বালতি দিয়েছি, অনেকগুলাতে আবার দেই না। এখন দেখবো যে কোনগুলাতে আসলে ভালো হয়। যেগুলোতে বালতি দিয়েছি ওগুলাতে টমেটো ভালো হয় নাকি যেগুলাতে বালতি দেই না ওগুলা ভালো হয়। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যাবে যে কপিলে যেটা বলছে ওইটার ফলাফল ভালো নাকি আমি যে তরিকাতে করছি ওইটার ফলাফল ভালো।